এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ বলতেছি তারা মরবেই না। এই যে ওসমান হাদি কয়দিনের এক বাচ্চা জীবন দিল, আমার গ্রামে দুটা ছেলে হলো। ওসমান হাদি মারা যাওয়ার পরে দুটা ছেলে হয়েছে, দুটো ছেলের নামই রাখছে ওসমান হাদি, দুইজনের নামে, একই পাড়ার দুটো ওসমান হাদি। আমি বললাম কে রে দুইটা একই নাম রাখলে? ওই ওসমান হাদিকে আমরা এত ভালোবাসি হুজুর, ওই জন্য ছেলের নাম ওসমান হাদি রাখছি। দেখছেন, একটা ওসমান হাদি মারা গেল আর পাড়ায় পাড়ায় নতুন করে ওসমান হাদির জন্ম হলো। তার মানে বোঝা গেল তোমরা অন্যায়কে গ্রহণ করে হকের উপরে যতই চড়াও হও, হককে হত্যা করতে পারো কিন্তু হকের মৃত্যু হবে না। হক চারিদিক থেকে আবার প্রজ্বলিত হয়ে আলোকিত হয়ে বের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন ভাই? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসাইনকে হত্যা করছে, কিন্তু হোসাইন মরে নাই, ইয়াজিদই মরছে। আপনার কি মনে করতেছেন হোসাইন মরছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আপনি গোটা নন্দীগ্রাম খুঁজে দেখেন তো একটা ইয়াজিদ পাবেন? আমার এক খালাতো বোনের মেয়ে আছে, খালা আমার কয়, বাবা অনেক তদবিরের পরে তোমার বোনের একটা মেয়ে আছে, বাবা হুজুর মানুষ একটা ভালো নাম থতো। আমি বললাম, খালা ভালো নাম বর্তমানে কি থবেন? হাসিনা থন। সেই কছি হাসিনা, ওরে খালা গরম। এই তুই আলেম না জালেম রে? তোকে একটা ভালো নামের কথা বললাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল হাসিনা নাম মরেও পচে গেছে, এখন হাসিনা নাম কেউ রাখবে না। আর ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নতুন নতুন জন্ম নিচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া একটা ওসমান হাদি অনেক ভালো। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি। আল্লাহ বলে, মুসারে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত মজার একটা কারণ। 1 নম্বর কারণ, না মরলে জান্নাতে কথা কয় না। কি বুঝলেন? আজকের ওয়াজ মুখস্থ থাকা লাগবে। মরার যেন কোনো টেনশন আর না হয়। কিসের মরার টেনশন দেয়? মরা তো লাগবেই খামাখা। এইটা চিন্তা করে করে জীবন শেষ লাগবে না? যদি বাঁচার মতন কোনো ক্যাপাসিটি থাকতো, খালেদা যে মরতো, বাঁচানোর লোক কি কম আছে? হায় হায়, যার জানাজা 20 লক্ষ মানুষ আছে, কমসে কম 20 লাখ লোক, তাহলে সেই লোকটা মরল কেন? মানে ক্যাপাসিটি শেষ। বড় ডাক্তার বড় হাসপাতাল দিয়েও কাম হলো না। মানে যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, মরা লাগবে। তো মরাই যখন লাগবে, সেই মরালে কোনো টেনশন আমরা করবো না। এই জন্য 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমরা মরবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? এখন 3 নম্বর মজার কারণ। মজা, এটা শুনলে যা মজা লাগবে ভাই, আজকে বাড়ির দেবেন আর চিন্তা করবেন যে ওয়াজ শুনলাম রে, মরলেও কোনো ক্ষতি নাই। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। এই বাচ্চা, এই কি রে? হাসিনা যখন পলে যাচ্ছিল, ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা দেখছেন? ওই যখন গাড়ির থেকে নামা বিমানত উঠতেছে, তখন একটা ভিডিও আছে। ওই ভিডিও কিন্তু আমার কাছে এখনো আছে। মাঝে মধ্যে আমার মেজাজ যখন গরম হয় না, তখন ওটা বাইর করে দেখি। ওটা দেখলেই আমার মেজাজ খালি ঠান্ডা। যারা কি বলছিল 41 সালের আগে আমাকে নামাইকে, ওই ভিডিওটা আমি মাঝে মধ্যে দেখি, আমার মোবাইলে লোড করা আছে, মাঝে মধ্যে দেখি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানের কাছে যায় এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইন। আপনার বলেন তো হাসিনার কোন হাসিনার কোন চামচা আশেপাশে আছে? এই যে মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, যে সেই মজার কারণ ভাই।
এই মজার কারণে আমি বলবো, আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা শুনবেন লিল্লাহে তাকবীর, হাত নামান। হ্যাঁ, না না, এই আসি কে? আচ্ছা আসেন। শোনেন, যে হারে আমি তো এবছর অনেক মাহফিল করলাম, কিন্তু এইভাবে টপ টপ করে পানি পড়া আজকে প্রথম। মানে আমার এগুলো এটা তার কিছু নাই, এদের পাঞ্জাবি টাঞ্জাবি দেখেন সব শেষ হয়ে গেছে। তাও আমি আপনাদের নিয়ে কষ্ট করে কথাটা বলতেছি। এই কারণেই শেষ কারণ হাত তুললাম এই কারণে যে এই যে মাহফিলের একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, যাদের বাপ মা কবরে চলে গেছে, আপনাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে চলে গেছে, এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। বাপ মা দাদা দাদির কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়, এই নিয়তে এই মাদ্রাসাত একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করা সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। মাত্র 200 টাকা। যদি কোন হুজুর আমি 2টা দিব 400 টাকা, 3টা দিব 600 টাকা, 5টা দিব 1000 টাকা। এই কোরআন শরীফ পৃথিবীর সবচাইতে বড় দান। সবচাইতে বড় দান হলো নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। যাদের বাপ মা চলে গেছে কবরে, বাপ মার কথা মনে করে সর্বপ্রথম যে ব্যক্তি কোরআন শরীফের টাকা দিয়ে আসবে, এটা কিন্তু কোরআন শরীফ বাকি বিক্রি হবে না, যে ব্যক্তি নিয়ে আসবে ওর দেখা দেখে যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের সওয়াবের একটা অংশ আল্লাহ তাকে দিবে। কারণ শয়তান কিন্তু আগে দান করবে দেয় না, কারণ আগে দান করলেই শয়তান দৌড় মারে, ওর অন্তরে আখেরাতের বিশ্বাস আল্লাহ বাড়ায় দেয়। দেখেন আল্লাহ 2জন বান্দা কিভাবে আসতেছে। এদিকে একটু, বাপ মার কবরে গেছে, বাপ মার কথা মনে করে চিন্তা করেন, কত কষ্টে শীতের মধ্যে বাপ মা কবরে আছে। আল্লাহ বাপ মার কথা মনে করে তোমার এক বান্দা 200 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে নবীর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি 2টা দিবেন। বাপ মা কবরে গেছে, আব্বা কবরে গেছে, হ্যাঁ, শ্বশুরে গেছে, শ্বশুরের জন্য একটা, বাবার জন্য একটা, 2টা কোরআন শরীফ বাবদ আমার ভাই 400 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আরেকজন একটা কোরআন শরীফ বাবদ 200, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 2টা কোরআন শরীফ বাবদ 400 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারকে পকে পৃথিবীর শ্রেষ্ঠ দান, এই গোটা পৃথিবীর সবচাইতে বড় দান হলো কোরআন শরীফ, আর সেই কোরআন শরীফের জন্য টাকা চাচ্ছি, তারপরেও যদি টাকা পকেট থেকে না বাড়ায়। একটা মা, আমার মহিলা বলে অনেক দূর আছে, এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে আসলেন? একজন মা মহিলা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। কেন বসে গেলেন কেন ভাই? আসেন, যাদের পকেটে টাকা আছে নিজের হায়াতের জন্য কোরআন শরীফ দান করেন। আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে যাবে। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা যদি বাকিতে দান করেন, ইসালে সওয়াব, এটা কিন্তু বিশাল খাই দেয়। আমি ওখানে এসে আমি এই পোলার সুগন্ধ শুনে লোভ আর সামলাতে পারলাম না। আমি কিন্তু ভাত খাওয়া বাদ দিয়ে পোলাই খেলাম, এতই স্বাদের পোলা করছে, বুঝলেন, খালি গোস্ত। হ্যাঁ, তো এই যে মাহফিল করবেন প্রতি বছর, বাপ মার কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে, দোয়ার মাহফিল না এটা, দোয়ার মাহফিল। এই জন্য সবাই খুশি খুশি দেন ভাই। আর একজন কোরআন শরীফ বাবদ 200, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, বাপের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। মারা গেছে, আরে বাবার কথা মনে করে বারবার বলতে, হুজুর আমার বাপ মারা গেছে, কত দয়া সন্তানের কই যাই। বাবার জন্য কোরআন বাবদ 200 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করতেছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসেন আসেন বাবা,
মা 1 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে কর আমিন। মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে দান করেন ভাই। আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার সন্তানের আপনার জন্য দান করবে। আর একজন কোরআন শরীফ বাবদ 200, মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যাদের মা নাই রে, দান করেন বাবা, দান করেন। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইসালে সোয়াব, আগামী বছর মাহফিলের জন্য গরু বাবদ 1000 টাকাও দিবার পারবেন, যে হুজুর গরু বাবদ আমি 1000 টাকা দেবো, এখানে কাগজত লেখা থাকবে গরু বাবদ। এক পৃষ্ঠা দেখেন, গরুর জন্য সর্বোত্তম। এই গ্রামে কোনো জামাই আছে, এই মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে একটা জামাই আছে, কুটি রে আচ্ছা খাসি লে কি করেন, বেচা খান, আমি তাহলে গরুই তুলে দিই, তো অসুবিধা কি? 10 জন মিলে না, অত চাপ দেওয়া হবে না। 5000 দেন, 10,000 দেন, 1000 দেন। 1000 টাকার একটা লোক আগে বলেন তো হুজুর গরুর আমরা শুরু করি রে বারে, এলে একটা কথার সাইজ। এ ভাঙ্গা রাস্তাতে যে বক্তা আছে, আমাদের বক্তাকে আগে দিবে, বক্তা আসবে। আর এটা একটা কথা হলো। আমাকে যারা দাওয়াত দিছে, আমি তো ওদের সাথে দেখাই হয়নি, যারা দাওয়াত দিবার গেছে, আপনারা জানেন যখন আমি এখানে আসছিলাম তখন আমার একটা ভাঙ্গা গাড়ি আসছিল, মোটর সাইকেল। এখন যাই দেখেন তো কি 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লামা সাইদ হুজুরের কমপ্লেক্স তৈরি হয়েছে। এই টাকা কুটি পেলাম, এই যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করলাম, জায়গায় হচ্ছে 235 শতক। এই টাকাগুলো সব আপনারাই দিচ্ছেন ভাই। ওয়াজের পরে যে টাকা দেন, এই টাকা আমি খাই না রে পাগলারা। এই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। যে মাদ্রাসার শর্তই হলো দান মুক্ত, কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না। আপনাদের সন্তানদের, এতিমদের লেখাপড়া করানো হয়, ওটিকে আমি টাকা দিচ্ছি না। এরা যায় না তো, না যায় দেখে আসেন, দাওয়াত দেন বা না দেন, দেখাচ্ছেন তো, তাহলে বুঝতেছেন তো। সেখানে একটা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, সম্পূর্ণ টাকাই ওয়াজের টাকা। আমার বাপেরও টাকা লয়, আপনি কি টাকা ওয়াজের পরে এমনি এমনি তো দেন না, ওয়াজের পরে দেন এই টাকা। এই মসজিদে আকসা, যাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছেন, জোরে কান সুবহানাল্লাহ। আরে কোন নবীর উম্মত রে আমরা, কোন নবীর উম্মত? যেই নবী হলেন সমস্ত নবী রাসূলের ইমাম, জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী যখন 2 রাকাত নামাজ পড়ালেন, এমন সময় ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে সামনে দিয়ে ইমামতি করলেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো আপনি তাদের চেনেন? তো রাসূল বলতেছে, জিবরাইল এই জগতের কাউরে আমি চিনি না। বলে সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করে আপনাকে ইমাম হিসাবে গ্রহণ করেছে, আর আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়ে দিছে। এই কথা শুনে রহমতের নবী বললেন, জিবরাইল আমি একটু সমস্ত নবী রাসূল দেখবার চাই, তাদের সঙ্গে কি আমার দেখা হবে? জিবরাইল বললেন, হুজুর আপনি কি বলেন, আপনি যা বলবেন তাই। মানে আপনি যা বলবেন আপনার বলা দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবি না। সুবহানাল্লাহ কর না কেন? কি নবী আমরা পাইছি, যেই নবী বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি না। সাথে সাথে একটা মেম্বর নিয়ে আসা হলো, মেম্বর। আল্লাহ রাসূল সেই মেম্বরে দাঁড়ালেন। জিবরাইল এলান করে দেয়, এই নবী রাসূলরা শোনো,
বিশ্ব নবী তোমাদেরকে এক নজর দেখতে চায়। সমস্ত নবীরা বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো তারাও বিশ্ব নবীকে এক নজর দেখবার চায়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল খুশি হয়ে গেছে। বিশ্ব নবী মেম্বরে দাঁড়িয়ে যখন সবার দিকে তাকায় আছে, আমাদের নবী দেখতেছে সমস্ত নবীদের চেহারা থেকে আলো আসতেছে, আলো, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। সমস্ত নবীর চেহারায় আলো, কিন্তু একটা নবীর চেহারার আলো নাই। নবী বললেন জিবরাইল ভাই, ওই যেটা কোন নবী, ওই নবীর চেহারার কোনো আলো নাই কেন? জিবরাইল বলে হুজুর তাহলে আপনি কাছে ডেকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী ওই নবীকে কাছে ডেকে বললেন আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারার থেকে আলো দেখা যাচ্ছে, আপনার চেহারার আলো নাই কেন? ঈসা বললেন সমস্ত নবীর চেহারায় আলো দেখার কারণ হলো তারা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ আদায় করলো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। আল্লাহ নবী বললেন সবাই জান্নাত থেকে আসলো, আপনি আসলেন না কেন? ঈসা নবী বললেন সবাই মারা গেছে, এই কারণে তারা জান্নাত থেকে আইছে, কিন্তু আমি যে এখনো মরি নাই, আর না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। আর কথা কয় না। আপনার কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা যারা চান। আল্লাহ আল্লাহ টপ টপ করে নিয়র পড়তেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে, হাত নামান। আল্লাহ বলতে তো কেড়ে ফেরেশতাই যারা হাত তুললো এরা আমাকে দেখছে করছে না, জান্নাত দেখতে কয় না। তো না দেখা আল্লাহ, না দেখা জান্নাতকে বিশ্বাস করে এই শীতের মধ্যে যারা হাত তুললো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তো সুবহানাল্লাহ তো করলেন। এখন যদি আল্লাহকে জান্নাত দিলাম, যাও যাও, তাহলে আপনি কোন গাড়ি চড়ে যাবেন? না, জান্নাতে চলে গেলে তো একটা গাড়ি চড়া লাগবে। যেই গাড়িতে আপনি চড়বেন এই গাড়ির নাম হলো মৃত্যু গাড়ি। ধরে কোন কি গাড়ি? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই তাহলে কি লাগবে? মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? সবাই বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। দেখেন ছোট ছোট বাচ্চারা জোরে জোরে বলতেছে, আর মুরব্বীরা আরো ব্যস্ত। আপনারা কি মনে করতেছেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে না? এই কথাগুলো কি এখানে শেষ? আপনার দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব রেকর্ড হচ্ছে। যে জান্নাত কোনোদিন দেখেনি সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছে। আল্লাহ বলে ওদের মৃত্যুটা হবে জান্নাতের জন্যই। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি? সর্বস্বা করলে কয় কারণ? আল্লাহ বলে মুসা দুই নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিয়েছি। এই মুহূর্তে মারাত্মক ওয়াজ। আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদ পড়বেন। আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে না নাই? কোনো শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ, দূরে দেওয়া আছে। মাশাআল্লাহ। আমার মায়েরা শোনেন, আল্লাহর জন্য যদি মরবার চান তাহলে মাথার চুল বেচা যাবে। আপনারা বলেন তো ভাই, যেই মেয়ে মানুষ মাথার চুল বেচে ওর স্বামীর কি হবে?
না, যেই মেয়ে মানুষ মাথার চুল বেছে আর স্বামী যদি থাকে, স্বামীর কিছু হবে না। আল্লাহ রাসূল একদিন বললেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? কথা কন নাই, নাই কে গুলো রে? আস্তে আস্তে। মেয়ে মানুষ মারা গেলে আপনাকে এলাকাত কয় কাপড় দেয়? জোরে বলেন। আচ্ছা, পুরুষের মতোই 3 কাপড়, কিন্তু মেয়ে মানুষের পুরুষের 3 কাপড়, মেয়েদের পুরুষের মতো 3 কাপড় পরান লাগে। 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যেই মানুষের মাথা বাঁধা লাগে, সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মেয়েদের মাথার চুল লাড়া চেড়ে শুধু একজনই দেখতে পারবে, একজন। মেয়েটা যখন যুবতী হবে, ওই মেয়েটার মাথার চুল লাড়া চেড়া শুধু একজনই দেখতে পাবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। এমনকি বাবাও পারবে না, বাবাও পারবে না। মেয়েটা যখন বড় হবে, বাবা চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না, শুধু একজনই পারবে, তার স্বামী। মাথার চুল লাড়বি, মাথার চুল শুংবি, মাথার চুল দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, অসুবিধা নেই, একজন। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কোন, লাড়া ছাড়া কিনতেছে না? চুল 1 টাকা দিছে, দিয়ে কাঁচা টাকা এদিকে চুল দিয়ে বলতে, ভাবি এরই ওজন হলে 200 টাকা, 1 টাকার ওজনে 200 টাকা, তো সামান্য কম হচ্ছে, সামান্য কম হলো। তখন বলে, ভাই একটু দেরি করে, আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, পটপট করে চুল ছিঁড়ে। আপনি যে প্যারাশুট তেল কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিচ্ছেন, কাম হবে? ওই পটপট করে চুল ছিঁড়ে না, বলেন দেখেন তো ভাই। তখন আবার ফেলোরা হাতের চুল লেড়া ছেড়ে বলতে, ভাবি একটু শর্ট কি করুন, যাক এ সপ্তাহে একটু কম হয়েছে, অসুবিধা নেই, সামনে সপ্তাহ ধরে দিবেন। দেখছেন, সামনের সপ্তাহ ধরে দিবেন। এই কথা বলে ওই লেড়া ছেড়া চুল ওজন করে নিয়ে চলে গেল। যে মেয়েটা জীবিত অবস্থায় পরপুরুষের হাতে চুল লড়াইলো, সেই মেয়েটা মরার পরে মাথার কাপড় বাঁধে কোনো কাম হবে? তাই আমার মায়েদের বলতেছি, মা, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চান মায়েরা শোনেন, মাত্র 4-5টা মিনিট একটু শোনেন। নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, এরকম কেন কাঁদতেছো মা? এরকম কান্নার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে কোনোদিন খাবার পাইলে সকালবেলা থাকে না, এমনও 2-3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার থাকে না। রাসূল বললেন, ফাতেমা, তাহলে শোনো, এত কষ্টের মধ্যেও তুমি যখন আল্লাহর আইন, আল্লাহর কথাগুলো আমল করতেছ, আল্লাহ পাক একটা সুখবর দিয়ে তোমার কাছে আমারে পাঠায় দিছে। ফাতেমা বললেন, বাবা, সেই সুখবরটা কি? রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, পর্দাকে তুমি এমনভাবে গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার পর্দা কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা, এত বড় ডিগ্রি যখন আল্লাহ আমাকে দিল, যত কষ্টে আমার জীবনে হোক না কেন, আমি আর কোনোদিন পর্দা থেকে নিজকে বাহির করব না। নবীর সামনে ঘোমটা দিয়ে ফাতেমা বললেন, এই যে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সামনে ওয়াদা করলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকলো, যত কষ্ট হোক না কেন এই পর্দা হারা ফাতেমার হবে না। আল্লাহ রাসূল খুশি হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ফাতেমার দিকে লক্ষ্য রাখলেন,
এমন ভাবে ফাতেমা পর্দা গ্রহণ করেছে, ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করলো। ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিল, এই পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। পর্দার মধ্যেই হযরত আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এখনো যারা আমরা মক্কায় হজ করতে যাই, মদিনা রাসূলের রওজা জিয়ারত করতে চাই, মদিনা রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর। এই কবরটা কোন জায়গায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমার মায়েদের বলতেছে, মা, সেই খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দা ছাড়া ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আমার নারীদের জন্য এইটা ওয়াজ করলাম। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়া যাবে না। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ মা বোনদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। এখন চলে আসেন, মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহর কুদরতি মুখে কি ফুটে গেছে? হাসি ফুটে গেছে। এখন বলেন তো, যে লোকটার সাথে আপনি বাটন মোবাইলে ঢাকার এক লোকের সাথে গল্প করতেছেন, ঢাকার লোকের বাটন মোবাইল, এই মোবাইল কি দেখা যায়? তো ঢাকার লোকেরা যদি কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? কথা বলতে বলতে যদি কান দিয়ে, আপনি কি বুঝতে পারবেন না? অবশ্যই বোঝা যাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলে? কথা বলে, আল্লাহ হাসতেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক, তুমি বড় চালাক। কারণ আল্লাহর জন্য যারা নিজের জীবনকে ওয়াকফ করবে, এরা কোনোদিন মরবেই না। সুবহানাল্লাহ কোন, এরা কোনোদিন মরবেই না। এখন আপনারা চিন্তায় পড়ে গেলেন যে হুজুর, আল্লাহর জন্য নিজের জীবন ওয়াকফ করলে মরবেই না, এটা কেমন কথা? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, বেশি দিনের আগেকার কথা না, এই কিছুদিন আগেকার কথা। নাম হলো মীর কাসিম আলী। জোরে কোন, নাম কি? নাম যদি আপনার শোনা থাকেন তো শুনছেন, না শুনলে আজকে নতুন করে শোনেন। মীর কাসিম আলীকে উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? আপনার ফাঁসি হবে রাত 12টায়। এখন কটা বাজছে স্যার? 12টা পার হয়ে গেছে। রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী উকিলকে বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন তো বাজে 9:30। তো মীর কাসিম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে। 2.5 ঘন্টা খামাকা চেতন থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই, উকিল তুমি আমাকে ডাক দিও। আপনারা বলেন তো, যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পালে উকিল ডাক দিয়ে তুলবি। এটা একটা কথা হলো? উকিল মনে মনে চিন্তা করে, এই ফাঁসির চিন্তার পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম ফেলতে বার হয়ে গেছে। রাত যখন 11টা বাজছে, 11:30 বাজছে, মানে 2 ঘন্টা ঘুম পাড়ার, রাত যখন 11:30 বাজছে, তখন উকিল ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল কয়, সর্বনাশ, যে লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবে আর সেই লোকটা নাক দেখা ঘুম পাড়তিছে, মানুষ করে পায়ে ঝোঁকান দিয়েছে। মীর কাসিম আলী চেতন পাওয়ার পরে বলতেছে, উকিল সাহেব ফাঁসির সময় কি হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা আছে। মীর কাসিম আলী মুচকি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা আছে। মুচকি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল, ওই পাঞ্জাবি পরে শিরোনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ফাঁসি দেওয়া হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসরায় বলতেছেন, কেমন লাগতেছে? এবার মীর কাসিম আলী মুচকে মুচকে হাসির বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? আমার ফাঁসি হবে, তুমি কেন কান্দো?
ওরে উকিল শোনে নাও, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আপনার বলেন তো তারা কি মরবে? খবর কি? মুসা বলতেছে আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্যে। মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি আপনাকে একটা কথা বলার জন্যে। আল্লাহ বলেন কি কথা বলবা? আপনারা বলেন তো মুসা নবী যে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এইটা কি আল্লাহ জানে কি জানে না? তো জানার পরেও আল্লাহ কেন বলতেছেন কি কথা বলবা? আমরা যে এখানে বসে বসে ওয়াজ শুনতেছি এরা কি আল্লাহ জানে না? তারপরে অসংখ্য রহমতের ফেরেশতা কেন পাঠাইছে? বলেন কেন পাঠাছে? আমরা সারা দিন রাতে কত নেকি করি, কত পাপ করি, আল্লাহ জানে কি জানে না? তারপরে আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ কেন দিছে? হ্যাঁ না, শোনেন, আল্লাহর আবার সাক্ষী লাগে নাকি? সাক্ষী লাগে ওই বিচারকের যে বিচারক খালি যা দেখে তাই জানে, অন্য কিছু জানে না। এই বিচারকেরা সাক্ষীর কথার উপর বিচার করে। আপনারা বলেন তো আল্লাহ কি সাক্ষী লাগে? না। এই জন্যে না জেনে শুনে আজগুবি এক কথা বলা যাবে না। আল্লাহর কিসের সাক্ষী রে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যে কথা আমি জবানে প্রকাশ করিনি, অন্তরের মধ্যে কেবল কল্পনা করেছি, এই খবরও আমার আল্লাহ জানে। ধরে এখন সুবহানাল্লাহ। মুসা বলতেছে আল্লাহ এমন একটা কথা আপনাকে বলতে চাই যে কথা শুনে আপনার রাগ করা যাবে না। কথার মধ্যে পেঁয়াজ আছে না নাই? এমন একটা কথা আপনাকে বলবার চাই যে কথা শুনলে রাগ করা যাবে না। আল্লাহ বলতেছে এমন কি কথা বলবা যেটা শুনলে রাগ হবে? মুসা বলতেছে আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে এই মুসাই তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? আপনার বলেন তো সব কিছুর মালিককে? সব কিছু আল্লাহর আছে না নাই? তো মুসা বলতেছে আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। কথা কি ঠিক? আহ কত দামি কথা যে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখানে আমরা যত মানুষ বসে আছি এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে বলতে পারে হুজুর আমার বাড়ি এ আটান পাড়ার সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এইরকম একজন লোক দাঁড়া বলেন? আপনি যান সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম দাঁড়িয়ে বলার সাহস হবে যে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত আমি যাবার পারবই? এ কথা আমরা কেউ বলতে পারবো না। কারণ আমাদের সবচাইতে নিকটতম যে জিনিসটা তার নাম হলো মৃত্যু। আমাদের সবচাইতে নিকটে যে জিনিস তার নাম কি? আরো জোরে কর না কেন? মরবো যেটা হক কথা। জাআত সাকারাতুল মাউত হক। মৃত্যু হিন্দুরাও বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই বিশ্বাস করে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কি বিশ্বাস করি? খালি মরা লাগবে? তাহলে আমরা কেন বলি মিনহা খালাকনাকুম? পড়েন মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পঞ্চআত্মা পঞ্চরূহু হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না।
আল্লাহ আপনি মারতে পারবেন, কিন্তু মরার যে কি মজা এটা আমি মুসা পাবো, কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ, কর না কেন? মুসা নবী কি বলতেছে? মরার যে কি মজা। আপনার বলেন তো, মরা মজা না কষ্ট? আপনি কি মরছেন? তো না মরে কেমনে বুঝলেন? না না, এখানে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? যায়িকা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার একটা মজা আছে ভাই রে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। জোরে করে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতা আপনার আপন একটা বন্ধুর শুরুতে সে আপনাকে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মৃত্যু মুমূর্ষ ব্যক্তি চিন্তায় পড়ে দেবে, কে রে, তাহলে আমার আজরাইল যে দান কবজ করবি, সেই বড় আজরাইল, সেই কষ্ট হবি। ই তো এসে যে গল্প মারতিছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেই জান্নাত। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির সামনে ধরবে। জোরে খান সুবহানাল্লাহ। যখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি মৃত্যু আগেই জান্নাত দেখতে পাবে, তখন এভাবে হামা গুড়ি দিবে, হাত মারবে জান্নাতে যাওয়ার জন্য। কি করবে? হাত মারবে। এমন সময় আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা জান্নাতে আসবার চাই, তুমি আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা জান্নাতে আসবার চাই, তো জান্নাতে আসবার চাইলে ব্যবস্থা করা লাগবে না? জান্নাতে যাওয়ার ব্যবস্থার নামই হলো মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মৃত্যু শান্তি না কষ্ট? তো মরবার চান না কেন? না না, মরা তো লাগবেই রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এখন আল্লাহ বলতেছে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন, আপনারা বলেন তো, মুসা নবীকে আল্লাহ দুনিয়াতে কম দিছে না বেশি দিছে? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলা, এটা কি জাতা মনে করতেছেন? এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। 2 নম্বর নিয়ামত হলো, মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিছিলেন। জোরে কোন কি দিছিলেন? যে লাঠির আঘাতে সাগর আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করেছেন। মুসা নবীর মধ্যে সাহস এত বেশি ছিল, আজরাইলকে চর দিয়ে চোখের মনি উল্টায় দিছে। আপনি কি মনে করছেন এটা জাতা সাহস? সাহসও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। ধরে কোন কথা ঠিক কিনা? এমন চর মারছে, চোখের মনি উল্টে গেছে। সেই মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। একজনও সুবহানাল্লাহ বলেন না। মুসা কি বলতেছে? আপনি আমাকে যত কিছু দিছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, মানুষ এই দুনিয়াতে এসে মরবার চায়?
কেউ কিন্তু অন্তর দিয়ে মরবার চায় না, কেউ তো মুখে মুখে রাগ করে কয় আল্লাহ তুমি মৃত্যু দেওয়ার পারো না। মেয়ে মানুষের মাঝে মধ্যে কয় কি কয় না। এরকম একটা মেয়ে, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে লোকটা মারা যাবে। 1 মাস পরে লোকটা মারা যাবে এই কথা শুনে বউ তখন থেকে কান্না শুরু করছে। বউ খালি কান্দের কয় আল্লাহ আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু হামাক দাও, আমার হায়াত স্বামীক দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। স্বামী কয় কিরে পাগলি, আমার 1টা মাস বাঁচ মরে, তুই এরকম করে কেন কান্দিস? বউ বলতেছে আপনি মরে গেলে আমি কি লিয়ে থাকবো, তাই আল্লাহ যেন আপনার মৃত্যু হামাক দেয়, আমার হায়াত যেন আপনাকে দেয়। স্বামী বউকে বুকের মধ্যে নিয়ে বলে তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাকে দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়ে বার হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না করে, কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে বউ চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছাই যখন খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার চোখত পড়ে না। স্বামী লাভ ধরে বলে বউ কি হয়েছে? বলে আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর যে কেউ মরবার চায় না। কথা সত্য কিনা বলেন? একটা বুড়া মানুষও কিন্তু মরবার চায় না। মরবার না চাইলেও মরা লাগবেই। আল্লাহ বলে মুসা দুনিয়াতে কেউ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? যে বিষয় আজ হচ্ছে বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান গাই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনে পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, ওই জগতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, এখান থেকে আমাদেরকে আবার পর জগতে যাইতে হবে। আমার এলাকার এক লোক কয় হুজুর আমি মসজিদে নামাজ পড়ে যাই না। এখন কি জন্য জান না ভাই? ওই মসজিদের বারান্দাত খাটনি আছে, তো ওটা দেখলে খালি এখন মরার কথা মনে হয়। আপনার বলেন তো মরার কথা মনে হওয়া লক্ষণ ভালো না খারাপ? সবাই বলল না। আপনি মনে করেন বা না করেন, মনে যদি করতে পারেন সব সময়, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। আর যারা মনে করেনি তারা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কি হয়ে মরো? তো মুসলমান হয়ে মরবার গেলে মনে যদি আপনি করেন, আপনি কি ফজরের নামাজ বাদ দিতে পারবেন? আপনি মনে করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না, বাবা ফজরই পড়ে রে। ফজর পড়ার পরে আপনি বলবেন জোহরে আমার জীবনের শেষ নামাজ রে, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না। জোহর পড়ার পরে আসর পাইবো না, আল্লাহ এটাই আমার শেষ নামাজ আল্লাহ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না। এরকম যারা মৃত্যুর কথা সব সময় মনে করে, তাদের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা মনে করে না, তারা খালি বারবার কি দেখতেছেন ভাই? তাই হুজুর 6 তলার ভিত দিছি, তো 3 তলা হসে হুজুর, ও যে রড বের করে তুই দেখতেছি। আপনারা বলেন তো 6 তলার ভিত দিয়ে 3 তলা করে তারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করে? এবারে এদিকে কথা কয় কে রে, এ সাইডে কে গল্প করে? এই এরা খালি ও যে গরুর গোশতে তবারক পাকাছে, তবারকের ধান্দাত আছে। শোনেন,
যারা লিওরে টপ টপ করে পানি পড়ে ভিজে থেকে ওয়াজ শুনতেছে তাদের জন্য এটা হবে তবাররক। আর যারা ওয়াজ না শুনে খাবি তার কাছে গজব হবে, গজব। পেটত যাওয়ার পরই শুরু হবে। আমাদের এলাকায় 5 পীর মাজারে হয়, 5 পীর মাজারে ইসালে আজাব হয়, ইসালে আজাব। ও আদের সামনে লোক নাই, যেই পোলা দিবার শুরু করি ওরে সারা কুত্তেরা যে কুটি আসলো পারে। আসলে খাওয়ার সময় অজাতা ভিল করে, এরা হলো কুত্তের জাত। জোরে কোন কিসের জাত? কুত্তাকে যে কুত্তা গুলো এলো যারা কষ্ট করে সারা তো শুনলো ওরাই পায় না, ওরকে ঠেলা ঠেলিতে এ ওয়াজ শোনা মানুষগুলো উঠে আসে, যা তোরাই খা, যা কুত্তারা খা। আমাকে 5 পীরের কথা বলতেছি। যারা ওয়াজ শোনে রাগ করে তারা বাড়ির যায়, আর এই শালা কুত্তেরা সারা রাত ঘুম পেড়ে আজকাল তবারক খাই। ওরকে তবারক, ওটার নাম হলো গজব। বেড়া কথা কোষ করে আর নাই, আরো থাকে। আল্লাহ, একটু ইন্না লিল্লাহর ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন বাজান। কখন যে আমরা চলে যাব কেউ জানি না ভাই। খাড় কাত করে উপর দিকে না থাকা নিচের দিকে খেয়াল করেন। আপনার বাড়ি 6 তালা না, আপনার বাড়ি হলো নিচতলা। ধরে কোন কয় তালা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে মুসা, দুনিয়াতে গিয়ে মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো মাত্র 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়ার চাইলে মরা, জোরে গান, জান্নাতে যাওয়ার চাইলে মরা লাগবেই। তার প্রমাণ হলো এই রজব মাসে লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা মসজিদে নিয়ে গেছিলেন। লিল্লাহি তাকবীর। মাস্টার সাহেব 5,000 টাকা ধরে বলেন মারহাবা। গরুর জন্য 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ কামাই বরকত দিয়ে দিবেন। আল্লাহ। কোনটা? হায়দারকে? হায়দারের ছেলে গরুর জন্য 1,000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হায়দার আবার শুটকে? আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, তো প্রচুর বিদেশি, তারা কি এই দেশত আছে? বিদেশ থেকে কিভাবে দিবি? ওনার যারা আছে এখানে বিদেশি যারা আছে তারকে বাপ ভাই যদি থাকে, এই আপনাদের ছেলেরা বিদেশে আছে, আপনার বাপেরা চিন্তা করেন না বিদেশে আল্লাহ যেন শরীর সুস্থ রাখে, কামাই যেন বরকত দেয়, বেশি বেশি টাকা যেন কামাই করে, এই নিয়তে একটা দেন না কেন? দেন, সবাই দেন, দেরি করেন কেন ভাই? টপ টপ করে পানি পড়তেছে রে, আপনি দেন না কেন? আপনি দেরি করলে হবে? আপনাকে মতন মানুষ, আপনি কি করতেছেন? আপনার নামটা? মোজাহার আলী সাহেব গরুর জন্য 5,000 টাকা ধরে বলেন মারহাবা। কেবল হাটত যাওয়ার মতন সাইজ হচ্ছে, গরু দেখা এখনো যাবি না, কেবল হাটত যাওয়ার মতন মোশান হচ্ছে আর কি। বলেন দেরি করতেছেন। আগামী বছরের জন্য তো, এই বছরের কোনো, এরা উল্টে বুঝিচ্ছে, এই বছরের যে টাকা তাই আগামী বছর। বলেন বলেন বলেন, এই বছরের জন্য তাই কি নাম? ইদ্রিস আলী গরুর জন্য 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এখন পর্যন্ত সবচাইতে বড় দান। ইদ্রিস একজন নবীর নাম, ইদ্রিস আলীর উপরে কেউ পারে কিনা দেখা যাক।
10-এর উপর কে ওঠে? এরকম মরদ আছে? গামছালে ঢোকো, যিনি যা পারে 10, 20, 50, 100 যে যা পারে তাই দিবে। আগামী বছর তবারক পাকাতে 10 কেজি তেল দিবেন, এরকম একজন লোক আছেন। তেল 10 কেজি তেল দেবেন, যে হুজুর আমি তবারকের জন্য 10 কেজি তেল দেবো ইনশাল্লাহ। যত লবণ লাগবে সব লবণ আমি একলাই দেবো, এরকম কোন বাপের বেটা আছেন? যত হলুদ লাগবে, পোলাতে হলুদ হওয়া লাগবে, যা হলুদ লাগবে দিয়ে দেবো, মরিচ যা লাগবে দিয়ে দেবো, একজন একজন করে দিয়ে দেন ইনশাল্লাহ। কোন আপনি, কোন আপনার দেখালে চাই আছি কোন? গতবার খাসি দিয়েছে, এবার 1000 দিয়েছে, তার মানে দিয়া ঠকিছে মনে হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমার রাস্তায় যারা দান করে, খরচ করে, তারা ঠকে না। ওরা যা দেয় আমি তাকে 10 গুণ ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ কন্যা। ওয়া আনতুম লা তুজলামুন, তার প্রতি এটা জুলুম হয় না, বরং রহমত হয়। তাহলে গত বছর খাসি দেয়, এবার কয় 1000, এইবারে তাও মোটামুটি হলো। ওনার নামটা কি? দেলোয়ার হোসেন। 5000 টাকা গরুর জন্য, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। তাহলে এই ভাই যে কিছুই কয় না রে, কোন এই কোন ওটা কি করে, ওটা লেখবা আপনি কি কথা টাকা দিবেন কোন? কোন খুশি খুশি কোন? আসলে যতই মানুষের টাকা হয় ততই মানুষ কৃপণ হয়, বুঝলেন? এটা দুনিয়ার নিয়ম। গরিব মানুষ কিন্তু ওই জমি কেনার ধান্দা নেই, আর বিল্ডিং করারও ধান্দা নেই। ওর ধান্দা দেই 1 লাখ দিয়ে দেই। আর ধনী লোকেরা চিন্তা করে 3 তলা করছি, 4 তলা করবো, 10 বিঘা হচ্ছে 12 বিঘার জমি, 2000 টাকা ওটা হলো। যা 3টা ছেলে বিদেশে থাকে, কয়টা? তো 2টা হলেও তো 5 5-এ 10 দেওয়া লাগে।